আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা গাইডের আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ইউরোপের সেনজেনভুক্ত দেশ ইতালিতে বৈধভাবে প্রবেশের সুযোগ এবং অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশে ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। ইতালি ইউরোপের সেনজেনভুক্ত অন্যতম আকর্ষণীয় একটি দেশ। দেশটিতে উন্নত জীবনযাত্রার মান, কর্মসংস্থান এবং সুন্দর ভবিষ্যতের জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্ন পূরণের পথে অনেকে দালালের প্রলোভনে পড়ে অনেক সময় অবৈধ রুট বেছে নেয়। বিশেষ করে লিবিয়া হয়ে ইতালি অথবা গ্রিস সীমান্ত হয়ে ইতালিতে প্রবেশের জন্য অনেক সময় অসংখ্য বাঙালি প্রাণ হারাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব কিভাবে বৈধ পথে ইতালিতে প্রবেশ করা যায় এবং অবৈধভাবে ইতালিতে প্রবেশের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা আলোচনা করব ইতালিতে বৈধ পথে যাওয়ার সুযোগ সম্পর্কে। ইতালিতে যাওয়ার বৈধ পথের বেশ কয়েকটি সুযোগ রয়েছে। তার মধ্যে যেমন অন্যতম রয়েছে ওয়ার্কিং ভিসা, অর্থাৎ আপনি চাইলে কিন্তু ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন। আবার আপনি চাইলে সিজনাল ওয়ার্ক ভিসা নিয়ে যেতে পারেন। এই সিজনাল ওয়ার্ক ভিসা বলতে আমরা বুঝি প্রতি বছর ইতালিতে ব্যাপক হারে কর্মী সংকট দেখা যায়। তারই ধারাবাহিকতায় ইতালির শ্রম মন্ত্রণালয় কিন্তু প্রতি বছর তাদের বিভিন্ন জব পোর্টালের মাধ্যমে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আপনি চাইলে তাদের মাধ্যমে আবেদন করে খুব সহজে কিন্তু ইতালিতে সিজনাল ওয়ার্ক ভিসা নিয়ে যেতে পারেন। এরপরে যে গুরুত্বপূর্ণ আরো একটি সুযোগ রয়েছে সেটি হচ্ছে স্পন্সর ভিসা। আপনি চাইলে খুব সহজে স্পন্সর ভিসার মাধ্যমে আবেদন করে বৈধভাবে কিন্তু ইতালিতে প্রবেশ করতে পারবেন। আরো রয়েছে ফ্যামিলি ভিসা। আপনার যদি নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন ইতালিতে পূর্বে থেকে বসবাসরত অবস্থায় থাকে, আপনি চাইলে কিন্তু তাদের মাধ্যমে স্পন্সর ভিসার মাধ্যমে আপনি ইতালিতে খুব সহজে বৈধ পথে প্রবেশ করতে পারবেন। ইতালিতে বৈধভাবে প্রবেশ করলে অবশ্যই আপনি খুব সহজে কিন্তু আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। ইতালির সরকারি আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা আপনি পাবেন। খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা যেমন চিকিৎসা ভাতা, ইন্স্যুরেন্স, সার্বিক সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন যদি আপনি ইতালিতে বৈধভাবে প্রবেশ করতে পারেন। বৈধ পথে ইতালিতে প্রবেশ করতে হলে অবশ্যই প্রার্থীর কিছু যোগ্যতার প্রয়োজন। তার মধ্যে যেমন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, প্রার্থীর একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা সনদপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের প্রয়োজন হতে পারে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু স্টুডেন্ট ভিসার মাধ্যমে ইতালিতে গিয়ে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন। এবার আসা যাক ইতালিতে অবৈধভাবে প্রবেশের ঝুঁকির দিকে। আমরা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু দেখি ইতালির তে যাওয়ার প্রবেশ করার উদ্দেশ্যে ভূমধ্য সাগর দিয়ে অর্থাৎ লিবিয়া হয়ে ভূমধ্য সাগরে ল্যাম্পেদুসা দ্বীপ পার হয়ে যে যারা ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখেন তারা অধিকাংশ মানুষই কিন্তু প্রাণ নিয়ে ফিরে আসতে পারেন না। তাদের স্বপ্ন কিন্তু পূরণ হয় না, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। অনেকেই দালালের প্রলোভনে পড়ে অথবা মুখরোচক কোনো গল্প শুনে কিন্তু আমরা খুব সহজে বিশ্বাস করে নিই হয়তোবা ইতালিতে প্রবেশ খুব সহজ একটা ব্যাপার, লিবিয়া যেতে পারলেই হয়তোবা খুব সহজেই ইতালিতে প্রবেশ করা যাবে। আসলে গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভয়ঙ্কর রূপে অসত্য একটি ঘটনা। লিবিয়া হয়ে যারা ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা একটিবার ভাবুন যে আপনি যাচ্ছেন আপনার পরিবার এবং আপনি উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে কিন্তু আপনি ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু আপনার এই স্বপ্ন যদি দুঃস্বপ্নে পরিণত হয় তাহলে কিন্তু আপনার পরিবারের জন্য একটি বিষাদ নেমে আসবে। ইতালিতে প্রতিনিয়ত মানুষ লিবিয়া হয়ে যাওয়ার উদ্দেশ্যে যারা যাচ্ছে, প্রতি বছরে হাজার হাজার মানুষ লিবিয়ার ল্যাম্পেদুসা দ্বীপে নিহত হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় টিভি চ্যানেলে বিভিন্ন ধরনের নিউজে দেখতে পাই যে ল্যাম্পেদুসা দ্বীপ অর্থাৎ ভূমধ্য সাগর পার হতে গিয়ে তারা যেমন ছোট ছোট নৌকা বা ছোট ছোট বোট বা অনেক সময় আছে যে মাছের ড্রাম পর্যন্ত ব্যবহার করে। অনেক সময় আমরা দালালের প্রলোভনে পড়ে এই মুখরোচক গল্পগুলো বিশ্বাস করে নিই। আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো যারা ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা বৈধভাবে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই আপনারা কোনো দালালের প্রলোভনে পড়ে বা অতিরঞ্জিত কোনো গল্প শুনে আপনারা মুগ্ধ হবেন না। কারণ প্রতি বছর অসংখ্য মানুষ ইতালিতে যাওয়ার জন্য কিন্তু প্রাণ হারাচ্ছে। প্রায় 100 জনের মধ্যে একজন ইতালিতে যে প্রবেশ করতে পারে কিনা এটারও একটি সন্দেহ আছে।
পৃথিবীর সব থেকে বিপজ্জনক রুট হচ্ছে লিবিয়া হয়ে ইতালি অথবা গ্রিস হয়ে ইতালিতে প্রবেশের যে দুটি সীমান্ত রয়েছে, একটি ভূমধ্যসাগর এবং গ্রিস হয়ে প্রবেশের জন্য যে গ্রিস সীমান্ত রয়েছে, এই দুটি পথই কিন্তু ইন্টারন্যাশনাল একটি রেস্ট্রিক্টেড একটি এলাকা। প্রতিনিয়ত এই এলাকাগুলো থেকে মানব পাচারকারীরা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আপনাকে সেখানে নিয়ে যাবে। পরবর্তীতে আপনার উপর শারীরিক নির্যাতন বা শ্রমিক নির্যাতন, বিভিন্ন ধরনের নির্যাতন করে আপনাকে বড় ধরনের একটি মুক্তিপণ দাবি করবে, অথবা আপনাকে ছোট মাছের ড্রাম অথবা ট্রলার বা যে কোনো একটি মাধ্যমে আপনাকে ভূমধ্যসাগর পার হয়ে ইতালিতে যাওয়ার একটি প্রলোভন দেখাবে। তাই বন্ধুরা, যারা ইতালিতে যেতে চান অবশ্যই বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন, অবৈধ পথে যাওয়ার কথা কখনোই চিন্তা করবেন না। বিদেশ যাওয়ার স্বপ্ন অবশ্যই সুন্দর একটি স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন বিষাদে পরিণত হয় যদি আপনি শর্টকাট বা অবৈধ পন্থা অবলম্বন করেন। অবশ্যই পৃথিবীর যে কোনো দেশে আপনি যান না কেন, বৈধ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে এবং উজ্জ্বল হবে। আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।